তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ বারবার তাকওয়ার বয়ান করেছেন, কারণ আল্লাহর ভয় যার অন্তরে আসবে না সে কোনোদিন অনেক বয়ান জানবে তারপর আমল করবে না। যদি একটা মানুষ ভাবতে থাকে কিয়ামতের আদালত বড় মারাত্মক ভয়ঙ্কর, ওই দিন আমি শুধু ফরজ আমল নিয়ে দাঁড়ালে কি উপায় হবে? ফরজের ঘাটতি পূরণের জন্য যদি নফল লাগে তো আমি নফল নামাজ ছাড়তে পারি না। এই কারণেই তো সাহাবায়ে কেরাম জান্নাতের অগ্রিম টিকিট হাতে পাওয়ার পর জীবনভর শুধু নফল আমল করেছেন আর কান্নাও করেছেন। দুনিয়ার লাইনে যারা লাভবান হয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানের পরে আমল করবে এদের জন্য সর্বোৎকৃষ্ট জান্নাত আল্লাহ রাখছেন, জান্নাতুল ফিরদাউস। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ মানুষ বানাবার কয়েক কারণ যেটা আল্লাহ বলছেন, এর মধ্যে উল্লেখযোগ্য কারণ আমলের পরীক্ষা আল্লাহ নিবেন। আল্লাহ বলেন আমি পরীক্ষা করে যাচাই করে দেখব কারা উত্তম আমল করে। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات। আসরের শপথ, দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামে যাবে, যারা ঈমানওয়ালা আমলওয়ালা তারা জাহান্নামে যাবে না। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات। চার জিনিসের শপথ করে আল্লাহ বলেন মানুষ বড় দামি, মানুষ বড় সুন্দর। এই সৌন্দর্য যারা ধরে না রাখবে তাদের জন্য জাহান্নাম, তবে তারা জাহান্নামে যাবে না যারা ঈমান আনার পরে নেক আমল করবে। আমল বড় দামি এক সম্পদ। এই আমলের বাজার করার জন্য আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠাইছেন। এই আমল মানে কাজ। এই কাজের মধ্যে যেগুলো ভালো সেগুলো করবে, খারাপগুলো না। আল্লাহ অন্যত্র বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের কাছে রাসূল যা নিয়ে আসছেন তা ধরে রাখো, যা নিষেধ করছেন তার থেকে নিজেকে বিরত রাখো। নবীজি ১৫০০ বছর আগে বিদায় বেলা উম্মতকে বলে গেলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। দুই জিনিস ধরে রাখো, কোনোদিন ঈমানও যাবে না, সম্মানও যাবে না। প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো নবীর আদর্শ। আদর্শ কি? মুখে বললাম আমি নবীর আদর্শ মানি না,
মুখে বলার নাম আমল না, কাজে দেখানোর নাম আমল। আমল মানেই কাজ। এই কাজটা বাস্তবায়ন করলেই তার আমলটা যথেষ্ট হবে। তবে আমলের মধ্যে ভেজাল আছে, সেই ভেজাল মুক্ত হইয়া আমল করতে হবে। আমলের মধ্যে অনেক ভেজাল, ইমানের মধ্যে ভেজাল। এই ভেজাল যেন ঢুকতে না পারে, ঢুকলে যেন তা দূর করা যায়। কেমনে ভেজাল না ঢুকে আর ঢুকলে বের করবেন, এই পরামর্শের জন্যই ওয়াজ মাহফিল, আলেমদের মেহনত। আলেমরা নিজের থেকে কিছু বলার কোনো অধিকার নেই, সুযোগ নেই। রসুলের রেখে যাওয়া আদর্শ উম্মত পালন করবে কিভাবে, করলে আল্লাহ খুশি হবেন, এই পরামর্শ দিবেন। কিভাবে ঈমান ঠিক রাখলে আল্লাহ খুশি হবেন। ঈমানের মধ্যে শিরিকের গন্ধ যেন না ঢুকে, আমলের মধ্যে যেন মন গড়া কিছু না থাকে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি চায় তার রবের সাথে মোলাকাত করবে, আল্লাহ বলেন তার জন্য কর্মসূচি দুইটা। শিরিক করবে না এবং একনিষ্ঠতার সাথে নিরঙ্কুশভাবে আমল করবে। এতক্ষণ কথার দ্বারা আমি বুঝাতে চাই, আমলের খুব প্রয়োজন আছে না নাই? আমলের মধ্যে কিছু আছে বাধ্যতামূলক, এই কাজগুলো করতেই হবে। আর কিছু কাজ আছে এটা অপশনাল, করলে লাভ, না করলে ক্ষতি নেই। বাধ্যতামূলক যেই কাজগুলো করতে হবে এগুলো ফরজ, ওয়াজিব। যেমন 5 ওয়াক্ত নামাজ, এটা কি? রমজানের রোজা, ধনীরা বছরে একবার জাকাত দিবে, জাকাত আদায় করে দেওয়া ফরজ। দেওয়া ফরজ না, জাকাত দিলে ফরজের ফরজিয়াত আদায় হলেও ফজিলাত পাবে না, আদায় করলে ফজিলাত পাবে। বলে জাকাত দেওয়া আর আদায় করা, মাইক লাগাইয়া গরিবের গোলামের মতো ডেকে একটা কাপড় দেওয়া, এটা জাকাত দেওয়া। আর গোপনে গরিবের কাছে সব পৌঁছাইয়া দেওয়ার নাম জাকাত আদায় করে দেওয়া। এখন দেওয়া হয়, আদায় নেই। নাম্বার 2, জাকাত দেওয়া এটা দয়া না। জাকাত দেওয়া এটা কি না? দয়া না, দায়িত্ব পালন করা। জাকাত এটা কি না? দয়া না। এটা আপনাকে দিতে হবে। আপনি খাইলে পেটের লিভার শেষ হয়ে যাবে, ক্যান্সারে মরবেন। অতএব এটা আপনার দিতে হবে। যদি ঘুরাইয়া ফিরে না দেন তো মূলত আপনি গরিবের হক খাইয়া জীবন মরার আগেই ধ্বংস করে ফেললেন। আপনার সম্পদে হারাম ঢুকে গেল। এই হারাম আপনার স্ত্রী, আপনার সন্তান যখন খাবে, মরার আগে দেখবেন কিডনি শেষ। এক পর্যায়ে ফকির হইয়া মরতে হবে। অতএব জাকাত দেওয়া এটা করুণা না, দয়া না। যদি গরিবের যে কোনো সময় দান সৎকা করেন, এটা দয়া, এটা এহসান। জাকাত দিয়া দেওয়া এটা এহসান না, এটা ইনসাফ। দিতে হবে, না দিলে আপনার গুনাহ হবে। আর নফল কি? যেমন আপনি সদকায়ে ফিতির দেন, এমনি গরিবের দান করেন, রাস্তাঘাট কালভার্ট করে দেন, এটা দিলে অনেক লাভ। নফল যদিও বাধ্যতামূলক না, কিন্তু ফজিলত বা দাম অনেক বেশি। হাদিসে পাকে নবী বলেন, কিয়ামতের দিন মানুষের ফরজ আমলের অনেক ঘাটতি দেখা দিবে। দুনিয়াতে যে আমল করছে সব ঘাটতি, ভেজাল।
নবী বলেন কিয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণের জন্য আল্লাহ নফল দিয়ে পূরণ করে দিবেন। তাহলে নফল লাগবে না লাগবে না? যারা বলে আমলেরই দরকার নাই, এরা কঠিন মূর্খতার দাবানলে নিমজ্জিত আছে। যারা বলে আমল লাগে না, অথচ শুধু ফরজ আমল না, নফল রাখতে হবে বেশি, কারণ ফরজের ঘাটতি পূরণে নফল লাগবে। আসতেছে রমাজান, রমাজানের নফল হলো ফরজের সমান। এক ফরজ 70টা ফরজের সমান। অথচ দেখবেন রমাজানের অনেক অলস বাহানা করে করে নামাজে গাফলতি, আমলে গাফলতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রমাজানের রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ বারবার তাকওয়ার বয়ান করেছেন, কারণ আল্লাহর ভয় যার অন্তরে আসবে না সে কোনোদিন অনেক বয়ান জানবে তারপরও আমল করবে না। যদি একটা মানুষ ভাবতে থাকে কিয়ামতের আদালত বড় মারাত্মক ভয়ঙ্কর, ওই দিন আমি শুধু ফরজ আমল নিয়ে দাঁড়ালে কি উপায় হবে? ফরজের ঘাটতি পূরণের জন্য যদি নফল লাগে তো আমি নফল নামাজ ছাড়তে পারি না। এই কারণেই তো সাহাবায়ে কেরাম জান্নাতের অগ্রিম টিকিট হাতে পাওয়ার পর জীবনভর শুধু নফল আমল করেছেন আর কান্নাও করেছেন। দুনিয়ার লাইনে যারা লাভবান হয়